মোবাইল ফোন আমাদের প্রতিদিনের জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অন্যতম সঙ্গী। এটি পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনেছে। মোবাইল ফোন ব্যবহার করেন এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। তথ্য প্রযুক্তির যুগে দিন দিন মোবাইল ফোনের ব্যবহার বেড়ে চলেছে। প্রতিদিন কোনো ইলেকট্রিক পণ্য মোবাইল ফোনের মতো এত বিস্তার ঘটেনি। মোবাইল ফোন ব্যবহার করলেও আমরা অনেকেই জানি না এই মোবাইল ফোন আবিষ্কারের ইতিহাস। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কে এবং কত সালে মোবাইল ফোন আবিষ্কার করেন এবং মোবাইল ফোন সম্পর্কে অজানা সকল তথ্য। মোবাইল ফোন হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের যন্ত্র। মোবাইল ফোন আবিষ্কারের আগের 100 বছর মানুষ এই যোগাযোগ স্থাপনের জন্য নির্ভর করতেন 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেলের আবিষ্কৃত টেলিফোনের উপর। এই টেলিফোনের সমস্যা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলাচল করা যেত না, যেহেতু এটি একটি তারের সাথে যুক্ত থাকতো। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে মানুষ মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অনুভব করে। 1946 সালে 17 জন প্রথম গাড়িতে টেলিফোন যুক্ত করা হয়, যার মাধ্যমে মানুষ খুব সীমিত পরিমাণে এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করতে পারত। একে তখন মোবাইল টেলিফোন বা কার ফোন বলা হতো। আবিষ্কার চেনে লোক এটি ব্যবহার করতো সেই সময়। 1973 সালে 3 এপ্রিল এই দিনটি মোবাইল ফোনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রথম মোবাইল ফোন তৈরি করেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক। মার্টিন কুপার কাজ করতেন তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মটোরোলাতে। মার্টিন কুপার নিউ ইয়র্কের হিলটন হোটেলে প্রথম মোবাইল ফোনের মডেল উপস্থাপন করেন। এই ফোনটি ছিল 10 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া এবং এর থিকনেস ছিল প্রায় 4 ইঞ্চি। আর অবাক করার বিষয় হলো সেই মোবাইল ফোনের ওজন ছিল প্রায় 2 কেজি। এটিকে তখন দ্য ব্রিক নামে ডাকা হয়েছিল। এই মোবাইল ফোনের নাম ছিল ডায়না TAC 8000X। এই ফোনটি চার্জ হতে সময় নিত 10 ঘন্টা, কিন্তু কথা বলা যেত মাত্র 30 মিনিট। 1973 সালে মোবাইল আবিষ্কার করলেও মটোরোলা কোম্পানি প্রথম বাণিজ্যিকভাবে মোবাইল বিক্রি শুরু করেন 1983 সালের 13 মার্চ। ফোনটির নাম ছিল মটোরোলা ডায়না TAC 8000X। এর বাজার মূল্য সেই সময় ছিল $3,995, যা আজকের বাজার মূল্যে বাংলাদেশ টাকায় প্রায় 13,70,000 টাকা। বাজারে এই ফোন বিক্রি শুরুর 1 বছরের মধ্যে 3 লক্ষ মানুষ ক্রয় করেছিল এই মোবাইল ফোন। 1983 সালের পরবর্তী 10 বছর মোবাইল ফোনের অগ্রগতি কিছুটা স্লো হয়ে গিয়েছিল। 1992 সালে নোকিয়া 1011 মডেলের ফোন বাজারে নিয়ে আসে এবং 1992 সালে প্রথমবারের মতো মোবাইল ফোন থেকে SMS প্রদান করা হয়েছিল, আর SMSটি ছিল মেরি ক্রিসমাস। 1994 সালে বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে আসে। এই ফোনের নাম ছিল IBM সাইমন। এটি প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন। এই ফোনে প্রথম অ্যাপস ইনস্টল করা হয়েছিল, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, আরও বেশ কিছু। এটি মাত্র 6 মাসের মতো মার্কেটে ছিল এবং 50,000 পিস বিক্রি হয়েছিল সেই সময়। এটির বাজার মূল্য ছিল সেই সময় $1,099। 1996 সালে মোবাইল পকেটে নেওয়া যায় এমন ছোট আকৃতির মোবাইল বাজারে নিয়ে আসে মটোরোলা কোম্পানি। ফোনটির নাম ছিল মটোরোলা স্টার TAC। এটি ছিল প্রথম ফ্লিপ ফোন যার ওজন ছিল মাত্র 88 গ্রাম। এরপর 1997 সালে সিমেন্স S10 মোবাইল বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। এটি প্রথম ফোন যেটিতে কালার স্ক্রিন ছিল। 2000 সালে জাপানে শার্প SH04 নামে মোবাইল বাজারজাত করা হয়, যে ফোনের প্রথম ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। ক্যামেরাটি ছিল 0.11 মেগাপিক্সেলের। এটি শুধু জাপানে পাওয়া যেত। 2000 সালে মোবাইল মার্কেটে বিশ্বে সাড়া ফেলেছিল নোকিয়া 3310 মডেলের মোবাইল ফোন। এই মডেলের ফোন পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয় এবং 125 মিলিয়নেরও বেশি পিস বিক্রি হয়েছিল। এই মোবাইলে স্নেক 2 নামে একটি গেম ছিল যা খুবই জনপ্রিয় ছিল। এরপর 2003 সালে নোকিয়া কোম্পানি আরও একটি ফোন বাজারে আনে যার মডেল ছিল নোকিয়া 1100। এটি সেই সময় বেস্ট সেলিং মোবাইল ফোন ছিল। 250 মিলিয়নেরও বেশি পিস বিক্রি হয়েছিল এই ফোনটি। 2004 সালের শেষের দিকে মটোরোলা রেজার ভার্সন 3 নামে একটি মোবাইল বাজারে লঞ্চ করে মটোরোলা কোম্পানি, যেটি মটোরোলা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মোবাইল ছিল। এটিতে VGA ক্যামেরা এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা ছিল। 2005 সালে বাজারে সনি এরিকসন ওয়াকম্যান W800 নামে মোবাইল নিয়ে আসে সনি এবং এরিকসন কোম্পানি যৌথভাবে, যা মিউজিক শোনার জন্য খুবই জনপ্রিয় ছিল। 2007 সালে নোকিয়া কোম্পানি নোকিয়া N95 নামে মোবাইল বাজারে নিয়ে আসে, যা ব্যাপক জনপ্রিয় হয়। এটিতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্ল্যাশ, ওয়াইফাই, FM রেডিও, ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল। 2007 সালে মোবাইল ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে অ্যাপল কোম্পানির আইফোন। এই ফোন বাজারে আসলে পূর্বের সকল মোবাইল কোম্পানিকে পেছনে ফেলে দেয়। এটি দেখতে অনেক আকর্ষণীয় হয়, ব্যাপক জনপ্রিয় হয় এবং এরপর থেকে নতুন নতুন মডেল প্রতি বছর বাজারে নিয়ে আসে অ্যাপল কোম্পানি। এরপর 2010 সালে স্যামসাং গ্যালাক্সি S নামে ফোনের মাধ্যমে বাজারে আসে স্যামসাং কোম্পানি। এভাবে নতুন নতুন মোবাইল ব্র্যান্ড বাজারে আসতে শুরু করে। পৃথিবীতে প্রায় 250 ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন আসে 1993 সালের এপ্রিল মাসে। হ্যাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড ঢাকা শহরে মোবাইল সেবা শুরু করে। প্রথম বাংলাদেশে মোবাইল ফোন ছিল সিটিসেল। তো এই ছিল মোবাইল ফোনের বিভিন্ন অজানা তথ্য নিয়ে আজকে ভিডিও।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে। নতুন নতুন তথ্য জানতে ওয়ার্ল্ড অফ ইনফরমেশনের সাথে থাকুন। ধন্যবাদ।